ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। আজকে শুরু করব তোমাদের চতুর্থ অধ্যায় বীজগাণিতিক সংখ্যামালার গুণ ও ভাগ। ওকে, তা বীজগাণিতিক সংখ্যামালার গুণ ও ভাগ শুরু করার আগে আমরা কিছু বীজগাণিতিক সংখ্যামালার সঙ্গে পরিচিত হয়ে নিই। ওকে, তা এখানে দেখো কতগুলো বীজগাণিতিক সংখ্যামালা আছে বিভিন্ন জ্যামিতিক চিত্রের মধ্যে। ওকে, তা এগুলো কি কি মানে কি টাইপের বীজগাণিতিক সংখ্যামালা সেগুলো একটু প্রথমে পরিচয় করা যাক। ওকে, আচ্ছা, প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে একপদী সংখ্যামালা। এই একপদী সংখ্যামালা কোনগুলো? একপদী সংখ্যামালা বলতে যে বীজগাণিতিক সংখ্যামালার মধ্যে একটি মাত্র পদ আছে। ওকে, তা একটি মাত্র পদ কোথায় আছে? দেখো এখানে 2x একটি মাত্র পদ আছে, 2 আর x দুটো কিন্তু গুণে আছে, এখানে দুটো পদ নয় কিন্তু। ওকে, যখন গুণে থাকবে এই 2টাকে x এর সহগ বলা হবে। এই 2টা যদি x এর সঙ্গে প্লাস বা মাইনাসে থাকতো তাহলে বলতাম দুটো পদ আছে। ওকে, তাহলে এটা একটা এক পদ, অর্থাৎ এটা একটা একপদী সংখ্যামালা। তাহলে আমি একপদী সংখ্যামালার জায়গায় লিখে দেবো 2x। ওকে, এটা একটা একপদী সংখ্যামালা হলো। তারপরে এখানে কি আছে? দুটো আছে, তাই তো হবে না। আর একটা কোথায় আছে দেখি? এখানে একটা আছে, তাহলে 9টাও হচ্ছে একপদী সংখ্যা মালা। আবার দেখো এখানেও একটা আছে -6y, এটাও হচ্ছে একপদী সংখ্যামালা। এটা কত আছে? 4y, এটাও একটা রয়েছে, এটাও তাহলে একপদী সংখ্যামালা। ওকে, আর কোনটা রয়েছে? আর এটা রয়েছে 3x², এটাও হচ্ছে একপদী সংখ্যামালা। আচ্ছা, আর কোথায় আছে দেখো? 7x², তাহলে 7x²টাও হচ্ছে কি একপদী সংখ্যামালা। আর কি আছে? 0, তাহলে 0টাও একপদী সংখ্যামালা। ওকে, তাহলে একটি মাত্র পদ আছে যে সংখ্যামালায়, সেটা হচ্ছে একপদী সংখ্যামালা। তাহলে এরা সবই একপদী সংখ্যামালা। ওকে, এরপরে আমরা দেখি যে দ্বিপদী সংখ্যামালা কোনগুলো। দ্বিপদী, দেখো দ্বিপদী বলতে কি দুটো পদ থাকবে। দেখো এখানে 5x একটা আছে, 2y একটা আছে, তাদের মাঝখানে প্লাস আছে। ওকে, তাহলে দুটো পদ যেহেতু আছে এই সংখ্যামালাটাই, তাহলে এটা হচ্ছে দ্বিপদী সংখ্যামালা। তাহলে দ্বিপদী সংখ্যামালা আমরা কি পেলাম? 5x প্লাস 2y। ওকে, আচ্ছা, এরপরে দেখি কোথায় আছে। এরপরে এইটা দেখো -7y -3x, তাহলে -7y এটা একটা, আর -3x এটা একটা, দুটো পদ, তাহলে এটাও হচ্ছে দ্বিপদী সংখ্যামালা। ওকে, তারপর আর দুটো কোথায় আছে দেখি? আর দুটো কোথাও নেই, তাহলে এই হলো আমাদের দ্বিপদী সংখ্যামালা। ওকে, আচ্ছা, এরপর আমরা দেখি ত্রিপদী সংখ্যামালা। ত্রিপদীর মধ্যে দেখো তিনটে করে থাকবে, পদ কটা থাকবে? তিনটে। তাহলে এটা তো একপদী হয়ে গেছে, এটা দ্বিপদী, একপদী হয়ে গেছে, একপদী দ্বিপদী। এইখানে দেখো একটা, দুটো, তিনটে, তাহলে এই যে সংখ্যামালাটা a প্লাস b মাইনাস সি, এটা হয়ে যাচ্ছে ত্রিপদী সংখ্যামালা। ওকে, আবার এখানে দেখো -11x³ একটা পদ হলো, 2x² এটা একটা পদ হলো, 8x এটা একটা পদ হলো, তাহলে এখানে তিনটে পাচ্ছি, তাহলে এটাও হচ্ছে ত্রিপদী। তাহলে -11x³ প্লাস 2x² প্লাস 8x, তাহলে এটাও ত্রিপদী হলো। ঠিক আছে, এটাও ত্রিপদী সংখ্যামালা। আচ্ছা, এটা তো একপদী হয়ে গেছে, একপদী, এটা তিনটের বেশি আছে। ওকে, তাহলে তিনটের বেশি, অর্থাৎ এটা কটা আছে এখানে? এখানে চারটে আছে, একটা, দুটো, তিনটে, চারটে, তাহলে এটা হচ্ছে চারপদী সংখ্যামালা। ওকে, তাহলে আমাদের এরকমভাবে একের বেশি যে পদ দিয়ে যে সংখ্যামালাগুলো, সেগুলো হচ্ছে কি দ্বিপদী, ত্রিপদী, চারপদী, অর্থাৎ এগুলোকে আমরা বহুপদী বলছি, মানে অনেকগুলো পদ আছে বলে তাদের হচ্ছে বহুপদী সংখ্যামালা বলছে। ওকে, এবারে তোমাদেরকে একটা জিনিস শেখাই, দেখো যে এই যে একপদী সংখ্যামালাগুলো রয়েছে, একপদী সংখ্যামালাগুলোর প্রথমে যোগফল নির্ণয় করব। তা আমি
একপদী সংখ্যামালাগুলোর যোগফল নির্ণয় করার জন্য তাদেরকে লিখে নিয়েছি। ওকে, যেমন দেখো 2x, তাই তো 2x এখানে একপদী সংখ্যামালা ছিল, তাহলে 2xটাকে লিখেছি। তারপরে একপদী সংখ্যামালা কি 9, তাহলে 9টাকে লিখেছি। তারপরে একপদী সংখ্যামালা কত -6y, -6yটাকে লিখেছি। তারপরে কত 4y, 4yটাকে লিখেছি। তারপরে কি আছে 3x স্কোয়ার, 3x স্কোয়ারটাকে লিখেছি। তারপরে দেখো কি আছে 7x স্কোয়ার, 7x স্কোয়ারটাকে লিখেছি। তারপরে দেখো কত আছে 0, 0টাকে লিখেছি। ওকে, তাহলে এবারে কি করতে হবে না এইগুলোকে যোগ করতে হবে। ওকে, তা আমি একটা যোগ দেখিয়ে দিচ্ছি একপদী সংখ্যামালার, তোমরা দ্বিপদী আর ত্রিপদী এই সংখ্যামালাগুলোর যোগফল নির্ণয় করবে। ওকে, তা কিভাবে যোগ করবে দেখো, আমরা একই জাতীয় পদগুলোকে আগে খুঁজব। তা আমি এখানে দেখছি 2x আছে, অর্থাৎ 2 এর সঙ্গে x আছে, তাহলে এই x সম্বলিত পদ মানে x আছে এরকম পদ, মানে x এর পাওয়ার এখানে কিছু নেই মানে কত 1 আছে, তাহলে এরকম পদ আর আছে নাকি দেখব। ওকে, তাহলে এখানে আর আছে কিনা আমরা দেখব, যে x সম্বলিত পদ আছে কিনা। দেখছি আর নেই, তাহলে এটা কারোর সঙ্গে যোগ করা যাবে না। তাহলে আমরা কি করব, ওইটাকে লিখে রেখে দেবো। হলো, তারপরে কি দেখতে পাচ্ছি একটা সংখ্যা রয়েছে 9। এখন দেখো এই যে 9 সংখ্যাটা, এগুলো বলে ধ্রুবক বলা হয়, ধ্রুবক পদ। যেমন আমরা একপদী সংখ্যামালার একপদী, দ্বিপদী, দ্বিপদী, ত্রিপদী এগুলো করেছি তো, 4 পদী। তাহলে এটা কিন্তু হচ্ছে একপদী, কিন্তু এটা হচ্ছে ধ্রুবক। কেন ধ্রুবক না, এটা 9টা 9 ওর মান কখনোই পরিবর্তন হবে না। কিন্তু 2x এর ক্ষেত্রে দেখো, x এর মান যদি আমরা 1 ধরি, তাহলে 2 × 1 কত 2 পাবো। যদি x এর মান 2 ধরি, 2 × 2 কত 4 পাবো। তাহলে এরকম x এর মান পরিবর্তন হওয়ার জন্য এই 2x এর মানটাও কি হবে, পরিবর্তন হবে। সেজন্য এটা ধ্রুবক নয়, কিন্তু 9 এর মানটা হচ্ছে কি ফিক্সড মান, মানে ওর মানটা পরিবর্তন হবে না। তাই এগুলোকে বলা হচ্ছে কি, এগুলোকে বলা হয় ধ্রুবক। ঠিক আছে, ধ্রুবক বলা হয়। ওকে, আচ্ছা, তাহলে এবার 9 একটা সংখ্যা, ধ্রুবক পদ একটা আছে, তাহলে ধ্রুবক বা 9 বা শুধু সংখ্যা কোথায় রয়েছে আর দেখো এখানে কোথায় আছে, এই 0টা রয়েছে। তাহলে আমাকে 9 আর 0 এই দুটোকে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে এই দুটোকে যোগ করতে দেখো কত হবে, আমরা 0-র সঙ্গে যাই যোগ করব সেটাই পাবো। তাহলে 9 আর 0 যোগ করলে কত পাচ্ছি, 9 পাচ্ছি। ওকে, আচ্ছা, এরপরে দেখো এখানে হচ্ছে কি, তাহলে আমার 9টাও চলে গেছে। এবার -6y, তাহলে -6y আছে আর +4y আছে, এই দুটোর কি আছে, y আছে, তাই তো, এখানেও y আছে, এখানেও y আছে। তাহলে এই দুটোকে আমরা কি করব, ক্যালকুলেশন করতে পারবো। ওকে, তা কিভাবে ক্যালকুলেশন করবে দেখো, এটা তো -6y আছে, -6y, আর এটা হচ্ছে কি +4y, +4y। ওকে, এই যদি ব্র্যাকেটটা তুলে দিই, এ প্লাস মাইনাসে মাইনাস হয়, তাহলে -6y, আর এটা হচ্ছে কি +4y আছে, তাহলে +4y। এবারে কি করতে হবে না, দেখছি যে এর আগে মাইনাস আছে আর এর আগে কি আছে, প্লাস আছে, দুটো আলাদা চিহ্ন আছে। তাহলে দুটো আলাদা চিহ্ন থাকলে কি করতে হবে, বিয়োগ করতে হবে, তাই তো। তাহলে কোনটা থেকে কোনটা বিয়োগ করবে, এখানে 6 আছে, এখানে 4 আছে, তাহলে 6 থেকে 4 বিয়োগ করলে কত 2, তার মানে হচ্ছে 2 আর তার সঙ্গে y। এবারে 4 এর আগে কি চিহ্ন ছিল, প্লাস, আর 6 এর আগে কি ছিল, মাইনাস। আর 4 আর 6 এর মধ্যে বড় কে, 6, তাহলে 6 এর আগের চিহ্নটাই এখানে হবে, অর্থাৎ -2y। ওকে, তাহলে এই দুটোকে ক্যালকুলেশন করলে আমরা কত পাচ্ছি, -2y। ওকে, আচ্ছা, এবারে দেখবো হচ্ছে কি এরপরে, তাহলে আমাদের এই পর্যন্ত হয়ে গেছে। ঠিক আছে, এরপরে দেখছি এটা 3x স্কোয়ার আছে, তাহলে x স্কোয়ার সম্বলিত পদ কি আছে, আর দেখো এটা আছে 7x স্কোয়ারটা, তাহলে এই দুটো একই জাতীয় পদ আছে, তাহলে এই দুটোকে আমরা ক্যালকুলেশন করতে পারবো। এখন এর আগেও প্লাস আছে, আর অর্থাৎ 3x স্কোয়ার আগেও প্লাস, আর 7x স্কোয়ার তার আগেও প্লাস, তাহলে দুজনের আগেই প্লাস আছে, একই চিহ্ন আছে, যোগ করতে হবে, আর যেই চিহ্নটা আছে সেই চিহ্নটাই বসবে। তাহলে দুজনের আগে প্লাস আছে, তাহলে প্লাস বসিয়ে দিলাম, আর দুটোকে যোগ করলে কত, 3 আর 7 10, 10x স্কোয়ার। বোঝা গেল, তাহলে এইভাবে কি করতে হবে, আমাদের যোগটা করতে হবে।
হয়েছে? তাহলে যোগ বিয়োগ, অর্থাৎ এখানে যেমন আমরা কি করলাম, এটাকে বিয়োগ করলাম, ঠিক আছে? তাহলে এইভাবে ক্যালকুলেশনটা করতে হবে। গুণ শেখার আগে আমাদের কি করতে হবে, প্রথমে এটা শিখতে হবে যে এই ক্যালকুলেশনটা কিভাবে করতে হয়। ওকে, তারপরে আমরা গুণটা শিখব। তাহলে পরের ভিডিওতে আমি গুণটা কি করে করতে হয় শেখাবো। তার আগে তোমাদের কাজ থাকবে এই দ্বিপদী সংখ্যামালাগুলো কি করবে, এখান থেকে দ্বিপদী সংখ্যামালাগুলো পরপর আমি যেরকম যোগ হিসাবে লিখেছি তোমরা কি করবে, এখানে যোগ হিসাবে লিখবে, লিখে সেগুলো ক্যালকুলেশন করবে। তারপরে একেবারে ত্রিপদী সংখ্যামালা, তাহলে এখান থেকে ত্রিপদী সংখ্যামালাগুলো নেবে, নিয়ে তাদেরকে যোগ আকারে লিখবে, লিখে ক্যালকুলেশন করবে। ওকে, যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে, এবং নেক্সট ভিডিওতে আমি তোমাদের গুণ কিভাবে করতে হবে সেটা শেখাবো। ওকে, থ্যাংক ইউ।